এই সরু আল ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন আমি ফিরে গেছি সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া গ্রামে। চারপাশে সবুজ ধান গাছ আর হালকা বাতাস বইছে মাঝে মাঝে। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে কালো মেঘ জমেছে আকাশে। বৈশাখ মাসের সেই চেনা রূপ, যেন প্রকৃতি নিজেই কিছু বলার জন্য প্রস্তুত। দূরে কোথাও পাখির ডাক, আবার হঠাৎ করে বাতাসের আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মাঝে। মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি নামবে আকাশ থেকে। এই গ্রামের পরিবেশটা 90 দশকের মতো। না আছে শহরের কোলাহল আর না কোনো ব্যস্ততা, শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর শান্ত পরিবেশ। কিছুক্ষণ আগেও রোদ ছিল, এখন অন্ধকার হয়ে গিয়েছে আকাশ। মাঠের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে দেখি নিচু জায়গাগুলোতে ইতিমধ্যে পানি জমে গিয়েছে। এই দৃশ্যগুলো যেন আমাদের সেই শৈশবের কথা মনে করিয়ে দেয়। হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। ধানের গাছগুলো এমনভাবে দুলছে যা দেখে মনে হচ্ছে তারা বৃষ্টিকে স্বাগত জানাচ্ছেন। এই প্রকৃতি, এই গ্রাম, এই অনুভূতি সব কিছুতেই এতটা আপন, যেন এখানে এলেই মনটা শান্ত হয়ে যায়। শহরের ব্যস্ত জীবনে হয়তো আমরা এসব ভুলে গেছি, কিন্তু এই গ্রাম সেই আগের মতনই আছে। নেই শুধু সেই মানুষগুলো, কোথাও যেন অঝরে হারিয়ে গেছে। আজও এই গ্রাম তাদের জন্য অপেক্ষায় আছে। নেই শুধু সেই মানুষগুলো। গ্রামের আকাশ আজ লাল লাল, মনে হচ্ছে সূর্যটা বিদায় নিচ্ছে খুব ধীরে ধীরে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকে আমি চলে এসেছি গ্রামের ধান খেতে এবং গ্রামের নদীর পাশে। তো আজকে আমি আপনাদের গ্রামের ন্যাচারাল ভিউ দেখাবো, বিকেলবেলার দৃশ্য। তো এই যে আজকে পহেলা বৈশাখ, গ্রামে একটু আগে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, এখন প্রকৃতি শান্ত আছে। এই যে গ্রামের দৃশ্য। তো এই ভিডিও ফুল দেখেন, অবশ্যই গ্রামের ন্যাচারাল ভিউ দেখতে পাবেন। তো ভিডিও দেখা যাক। এই যে আমার পেছনে এই নদীর নাম হচ্ছে শিব নদী। রাজশাহী জেলার বৃহত্তম পদ্মা নদীর একটি শাখা। এই নদীর নাম হচ্ছে শিব নদী। এই নদী রাজশাহী থেকে নওগাঁ জেলা পর্যন্ত অবশিষ্ট আছে। গ্রামের সেই শান্ত নদীটা আজ আগের মতো আর নেই। নদী শুকিয়ে গিয়েছে। যেখানে এক সময় ঢেউ খেলতো, সেখানে আজ মাটির বুক ফুটে গিয়েছে। কিন্তু প্রকৃতি কখনো ফাঁকা থাকে না। নদীর বুক জুড়ে ফুটে উঠেছে কচুরিপানার ফুল। সেই বেগুনি রঙের ফুলগুলো দেখে মন জুড়িয়ে যায়। চারপাশে নিঃশব্দতা। এখন বৈশাখ মাস চলছে, তো আর কিছুদিন পর আষাঢ় মাস হবে, যার ফলে অনেক বৃষ্টি হবে, ঝড় হবে, যার ফলে নদী ডুবে ভরে যাবে। তো এই যে এই নদী আর এক আধ মাস পর ডুবে যাবে। তো তার আগে এই ধানগুলো কেটে নেওয়া হবে। গাইজ, আপনারা দেখছেন এই যে শ্যালো মেশিন, এটা দিয়ে গ্রামে পানি সেচা হয় বা সেচ দেওয়া হয়। এখন বাংলাদেশে অনেক ডিজেল বা পেট্রোলের সংকট আছে, যার ফলে এখন পানি সেচা বন্ধ আছে। এই যে দেখছেন চারপাশে সবুজ ধান ক্ষেত। বাংলাদেশে বছরে 3 বার ধান চাষ করা হয়, আউশ, আমন আর বোরো। এই ধানই আমাদের দেশের প্রধান খাদ্য। ওপরে তাকালে দেখা যায় বিশাল নীল আকাশ। আজ আকাশে মেঘগুলো এমনভাবে ভাসছে, মনে হচ্ছে কোনো শিল্পী এঁকেছে ছবির মতো। দেখুন পাখিগুলো কিভাবে উড়ে বেড়াচ্ছে আকাশে। গ্রামের এই শান্ত পরিবেশে পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে। গাইজ, আমার পেছনে দেখছেন সবুজে ভরা। বাংলাদেশ আসলে সবুজে ভরা একটা দেশ। এই যে চতুর্দিকে গ্রিন ভিউ। রাজশাহীকে ক্লিন সিটি বলা হয়, তেমনি রাজশাহীর গ্রামও একেবারে পরিচ্ছন্ন। গাইজ, এই ধান কিছুদিনের মধ্যে পেকে যাবে, এখনো ধানের শীষ বাড়ায়নি। এই যে দেখছেন ধান গাছ আসলে দেখতে কেমন, সবুজে ভরা। অনেকেই হয়তো ধান গাছই চেনে না, যারা শহরে বড় হয়েছেন। এই যে সেই ধান গাছ, গ্রামে এসে ঘুরে যান, অনেক সুন্দর গাছ। আর এখন আমরা যাব এই ধান ক্ষেতের পাশে একটা বড় নদী বয়ে গেছে, নাম শিব নদী।
যা রাজশাহীর পদ্মা নদী থেকে সৃষ্টি হয়েছে। সেই নদীতে এক জেলে মাছ ধরছে, সেই মাছ ধরার ভিডিও দেখাবো। তো ভিডিও দেখা যাক, আমরা এখন সেখানে যাচ্ছি। গাইজ, গ্রামের কৃষকের অনেক দুঃখ, তারা কাজ করেও টাকা পায় না তেমন। এই যে তেমনই ধান ক্ষেতের মধ্যে জঙ্গল হয়ে গিয়েছে, কেউ বিষ দিয়ে মেরে ফেল দিয়েছে বা তুলে নিয়েছে। এই যে এই সাইডে বড় ধান আর এই সাইডে ছোট, দেখতে পাচ্ছেন। আর এই পাশেও একই ঘটনা ঘটেছে। গ্রামে আসলে সেচের তেমন ব্যবস্থা নাই, পানি সেচবে সেই ব্যবস্থা নাই। এই নদী থেকেই তারা খাল দিয়ে পানি সেচে আবাদ করে। আর এখন যেখানে ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি, এগুলো কিন্তু একসময় ডুবে যায়। যারা এখন ধান লাগিয়েছে কিছুদিন পর হয়তো ডুবে যাবে। তো মাছ ধরার ভিডিও এখন দেখাবো আপনাদের। এই যে জেলে মাছ ধরছে। এই ধান ক্ষেতের পাশ দিয়ে বয়ে গিয়েছে শিব নদী। রাজশাহী জেলার এই নদীটি আসলে পদ্মা নদীর একটি শাখা। সবুজ ধান ক্ষেত আর পাশে শান্ত নদীর ধারা। প্রকৃতি যেন এখানে এক নিঃশব্দ গল্প বলে। নদীর এই প্রবাহ, মাঝে হালকা বাতাস, পাখির কোলাহল শোনা যাচ্ছে চারিদিকে। গ্রামের এই সরলতা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এই নদীর বুকে জীবন চলছে নিজের মতো করে। দেখুন, জেলেরা নেমে পড়েছে মাছ ধরার কাজে। ভোর থেকে সন্ধ্যা এই নদীতেই তাদের জীবনের ভরসা। জাল ফেলে তারা খুঁজে নেয় জীবনের তাদের স্বপ্ন। প্রতিটা ঢেউয়ের সাথে মিশে আসে আশা আর ভরসা। এই সরল জীবনটাই আসলে বাস্তব, সবচেয়ে সুন্দর। নদী, মানুষ আর প্রকৃতি সব মিলিয়ে গড়ে উঠেছে গ্রাম বাংলার জীবনের চিত্র। শেষে দেখুন আজকের ধরা মাছ, জেলেদের পরিশ্রমে ভরে উঠেছে জাল। এটাই তাদের দিনের সাফল্য, এটাই তাদের জীবনের হাসি। ছোট ছোট অর্জনই আসলে গ্রাম বাংলার সৌন্দর্য। একটা জেলে দেখা যাচ্ছে প্রায় 1 ঘন্টায় এতটি মাছ ধরে ফেলে দিয়েছে নদী থেকে। এগুলোই হলো গ্রামের খাঁটি মাছ, যা বাজারে বিক্রি হবে। গাইজ, একটু আগে দেখলেন একটা জেলে নদী থেকে কিভাবে মাছ ধরছে। সে অনেক মাছ পেয়েছে, প্রায় 500 থেকে 600 টাকার মতো মাছ হবে। এই যে ধানের ভিউ। তো আজকে এই পর্যন্ত এই ব্লগ। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। আর কি ধরনের ব্লগ ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানান, সেই ধরনের ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। গাইজ, এই ভিডিও 2 দিনে বানানো হয়েছে। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।